আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৪৩তম বিসিএস পিলি প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী চূড়ান্ত সাজেশন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোন নৃগোষ্ঠী থেকে? অস্ট্রিক। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? মহাস্থানগড়। মর্ষণয় ধারণাটি বাংলায় কোন প্রাচীন রাজবংশের সাথে সম্পর্কিত? পাল। গোকুল মেদ কোথায় অবস্থিত? মহাস্থানগড়। কুয়ারি বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? কয়রা নদী। আমিলি মুসলিম লীগ গঠিত হয় কত তারিখে? 23শে জুন 1949 সালে। 1948 থেকে 1952 সালে কত তারিখে রাষ্ট্রভাষা পালিত হয়? 11 মার্চ। বাঙালির মুক্তির সনদ নিচের কোনটি? 6 দফা। বাঙালির মুক্তির সনদ নিচের কোনটি? 6 দফা। মুজিবনগর দিবস কত তারিখে উদযাপন করা হয়? 17 এপ্রিল। কত তারিখে মুক্তিবাহিনী গঠিত হয়? 9 এপ্রিল। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশে কয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয়? 64টি। মঙ্গার দান হিসেবে কোন দান পরিচিত? B33। জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশ কত সালে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়? 1976 সালে। কোন জাতিগোষ্ঠীর প্রকৃত নাম মান্দি গারো? বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশি গম হয়? যশোর। বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি গম হয়? যশোর। পাখি ছাড়া ময়না কি? দান। বাংলাদেশের সরকারের সবচেয়ে বেশি কর আদায় কোন খাত থেকে? মূল্য সংযোজন কর। বাংলাদেশের খরস্রোত নদী কোনটি? কর্ণফুলী। সর্বপ্রথম সার কারখানা স্থাপন করা হয় কোথায়? সিলেট। বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড় কোনটি? ইয়াস। নাগরিকদের সম্পত্তির অধিকার সংবিধানে কত অনুচ্ছেদ? 42 অনুচ্ছেদ। সংবিধানের লিপিকার কে? শিল্পী আব্দুর রউফ। 1972 সালে গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 403 জন। জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধন করে কে? রাজনৈতিক দল। জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধন করে কে? রাজনৈতিক দল। পারিবারিক আদালত অর্ডিন্যান্স অধ্যাদেশ জারি করা হয় কত সালে? 1985 সালে। প্রতিযোগিতা কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। কিশোর সংশোধন কেন্দ্র কোথায় অবস্থিত? টঙ্গী। বর্তমানে বাংলাদেশের স্বীকৃত জিআই পণ্য কতটি? 9টি। বাংলাদেশ কত সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নতি হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 2031 সাল। 2021-22 অর্থবছরে বাজেটের রাজস্ব আয় ধরা হয়েছে কত? 3,89,000 কোটি টাকা। প্রাচীন গৌর নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অন্তর্ভুক্ত?
চাঁপাইনবাবগঞ্জ। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। বাংলায় মুসলিম শাসনকালে আবু ওয়াব শব্দটি ব্যবহৃত হতো খাজনার ক্ষেত্রে। বাঙ্গালা নামে প্রচলন করেন কে? ইলিয়াস শাহ। মুক্তিযুদ্ধের ৫ নং সেক্টরে প্রধান ছিলেন মেজর মীর শওকত আলী। সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল শহীদ হন ব্রাহ্মণবাড়িয়ায়। মোহনবাসী বিট জবা কি জাতীয় ফল? কলা। কোন বিভাগে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? চট্টগ্রাম। বাওয়াল জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৮২ সালে। সাঁওতাল নৃগোষ্ঠীর পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। বর্তমানে দেশে শিক্ষা বোর্ডের সংখ্যা ১১টি। KELP এর পূর্ণরূপ? খুলনা এসেনশিয়াল লেটেস্ট প্রকল্প। একটি দেশে উৎপাদন বৃদ্ধি পেলে কর্মসংস্থান বাড়বে। বাংলাদেশের বর্তমান চলমান বয়স্ক ভাতা কোন মন্ত্রণালয়ের অধীন? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ট্যাক্স হলিডে হলো সাময়িকভাবে ট্যাক্স মওকুফ করা। বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড। বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু হয় কত সালে? ২০১১ সালে। SWIFT সুইফট কোড সাধারণত ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? ব্যাংক। চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? ৩৯ নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন ৩৪ জন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন জাতীয় সংসদ। মাত্র একটি সংসদীয় আসন আছে কয়টি জেলায়? ৩টি জেলায়। প্রতিষ্ঠাকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন শামসুল হক। গণভোটের বিধান বাতিল করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে স্পিকার শপথ বাক্য পাঠ করান? পঞ্চদশ। মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে সোমবার। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে? সচিব। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে? সচিব। বাংলাদেশ স্কোয়ার অবস্থিত? লাইবেরিয়া। বাংলা একাডেমি কত বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়? ১৩৬৩ বঙ্গাব্দ। বার্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৫৯ সালে। প্রাচীনকালে দেশের নাম ছিল কি? বঙ্গ। মৌর্য গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? গৌড়। সংবিধানের লিপিকার কে? শিল্পী আব্দুর রউফ। ১৯৭২ সালে গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? ৪০৩ জন।
জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধন করে কে? রাজনৈতিক দল। পারিবারিক আদালত অর্ডিন্যান্স অধ্যাদেশ জারি করা হয় কত সালে? 1985 সালে। প্রতিযোগিতা কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। কিশোর সংশোধন কেন্দ্র কোথায় অবস্থিত? টঙ্গী। সম্প্রতি উদ্বোধনকৃত আর্মি গোল্ফ ক্লাবে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংবলিত টেরাকোটার নাম কি? ইতিহাস সাক্ষী। রণজিৎ পুরস্কার 2019 পান কোন কথা সাহিত্যিক? মামুন হুসাইন। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন কোচের নাম কি? রাসেল ডোমিঙ্গো। প্রাচীন সাহিত্য অস্ট্রোলেড বা আদি অস্ট্রেলীয় কি নামে পরিচিত ছিল? নিষাদ। সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। ইতিহাস ও অনুসন্ধান এই দুটি ধারণা সর্বপ্রথম সংযুক্ত করেছেন কে? হেরোডোটাস। সুপ্রাচীন বঙ্গদেশের সীমানা উল্লেখ করা হয়েছে কোন গ্রন্থে? বাঙালির ইতিহাস। বঙ্গবন্ধুর জেল জীবনের উপর কারা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত বই অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মোট কতদিন কারাগারে ছিলেন? 3053 দিন। মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে কে মসনদ-ই আলা উপাধি ধারণ করেন? ঈসা খান। পাখি ছাড়া ময়না উন্নত জাতের ধান। লবণাক্ত সহনশীল ধানের জাত কোনটি? বি ধান 47। বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন কত? 1,18,813 বর্গ কিলোমিটার। বাংলাদেশে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয় কত সালে? 1993 সালে। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কত সালে? 1974 সালে। সাঁওতাল উপজাতিদের সর্বোচ্চ আদালতের নাম কি? লবির। ট্যাক্স হলিডে হলো সাময়িকভাবে ট্যাক্স মওকুফ করা। ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে নিবন্ধিত হয়? 1954 সালে। কোন সময় মঙ্গা দেখা দেয়? ভাদ্র, আশ্বিন, কার্তিক। ট্রেড ইউনিয়ন কি? শ্রমিক সংগঠন। 200 টাকার নোট প্রথম বাজারে আসে 18 মার্চ 2020। বিজিএমইএ যাত্রা শুরু করে 1983 সালে। 1972 সালের ডিসেম্বর মাসের 16 তারিখ হইতে বলবৎ হইবে, যাহাকে এই সংবিধানের সংবিধান প্রবর্তন বলিয়া অভিহিত করা হয়েছে। বলা হয়েছে কোন অনুচ্ছেদে? 153 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে কোন অনুচ্ছেদ অনুযায়ী? 146 নং অনুচ্ছেদ অনুযায়ী। সরকারি কর্ম কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে কোন অনুচ্ছেদে? 140 নং অনুচ্ছেদে। বাংলাদেশে সর্বপ্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 31 ডিসেম্বর 1973। বাংলাদেশে সর্বপ্রথম রাজনৈতিক জোটের উদ্ভব হয় 1972 সালে।
ইফ দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি উক্তিটি করেছেন আইবর জেনিংস। বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি অবস্থিত যশোর। বাংলাদেশে প্রথম কমিউনিটি পুলিশিং চালু হয় কত সালে? বাংলাদেশ প্রথম কমিউনিটি পুলিশিং চালু করা হয় 1992 সালে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। বেঙ্গল টুডে গ্রন্থটির রচয়িতা কে? কে ফজলুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় 1972 সালে। 71 স্মরণে ভাস্কর্য কোথায় অবস্থিত? বাংলা একাডেমি। 71 স্মরণে ভাস্কর্য কোথায় অবস্থিত? বাংলা একাডেমি। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম ব্র্যাক অন্বেষা। বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এম কামরুজ্জামান। যার ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ। 1954 সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না নবাব স্যার সলিমুল্লাহ। জুম চাষ হয় খাগড়াছড়িতে। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে যে ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে 27 ধারা। বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2016 অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার প্রতি হাজারে জীবিত জন্মে 29 জন। অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুসারে শিশু মৃত্যুর হার 24। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতি বছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপির প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা 7.40%। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। প্রাচীন বাংলায় হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা চট্টগ্রাম। মোগল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছিলেন বাবর। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারিতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদ 5 বছর। দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনো ক্রমে প্রার্থী হতে পারবেন না। কোনটি স্থানীয় সরকার নয়? পল্লী বিদ্যুৎ। আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। সমাজের স্বীকৃত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে সুশীল সমাজ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে যতটি খাতে ভাগ করা হয় ১৫টি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে যে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। নাগরিকের দায়িত্ব রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা। নাগরিকের দায়িত্ব রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালে। শালবন বিহার কুমিল্লার ময়নামতির পাহাড়ের পাশে অবস্থিত। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের জাতীয় দিবস কবে? ২৬শে মার্চ। বাংলাদেশের জাতীয় দিবস কবে? ২৬শে মার্চ। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। বাংলাদেশের রাজধানী ঢাকা। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত? ময়মনসিংহে। বাংলাদেশের যে ছবি সম্প্রতি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার লাভ করে? গেরিলা। বাংলাদেশের আপিল বিভাগে মোট বিচারক ১১ জন, বর্তমানে ৭ জন। প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম যে সালে মাউন্ট এভারেস্টের শৃঙ্গে আরোহণ করেন? ২০১০। বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা সৈয়দপুরে। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নত জাতের গমের নাম। আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬। বখতিয়ার খলজি বাংলা জয় করেন যে সালে? ১২০৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে ৪টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে ৪টি। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়? ১/১১/২০০৭। ৬ দফা দাবি উত্থাপিত হয় লাহোরে। দেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হয়েছে গজারিয়া। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বর্তমানে ৫০টি। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ভুটান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম শেখ মুজিবুর রহমান। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম সোনারগাঁও। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে যে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ১১টি। গৌড়ের সোনা মসজিদ যার আমলে নির্মিত হয়? হোসেন শাহ।
গৌড়ের সোনা মসজিদ যার আমলে নির্মিত হয়? হোসেন শাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্নের উত্তর আপনাদের কাছে ভুল মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপডেট করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।